নাফরমানি করবে তাদের থাকার জায়গা হবে জাহান্নাম, তারা হচ্ছে বিপদগামী লোক। আল্লাহ তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়াকসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট ভ্রান্তিতে পতিত হবে, অর্থাৎ সে বিপদগামী হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব কুরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা করবে, সে ব্যক্তি বিপদগামী হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা জিন 72 নম্বর সূরা 23 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়াকসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করে, নাফরমানি করে, ফাইন্না লাহু নার জাহান্নাম, নিশ্চয় তার জন্য রয়েছে জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে, অর্থাৎ যুগ যুগ ধরে তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে। যারা আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে। মানুষ কিভাবে বিরোধিতা করে তার দৃষ্টান্ত দেখেন। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে, কেউ সুন্নাতের উপর আমল করে না, বাপ দাদা করে এসেছে একভাবে, তাই করে না, এটা হচ্ছে এক জিনিস। আর একটা মানুষকে ওই সুন্নাতের উপর আমল করতে বাধা দেওয়াটা হচ্ছে এক জিনিস। যেমন রফুল ইয়াদাইন করা, কেউ আছে তাকবীরে তাহরিমার সময় একবার রফুল ইয়াদাইন করার পরে আর করে না, সেই ব্যক্তির সালাত হয়ে যাবে কিন্তু নেকি কম হবে। আর যে ব্যক্তি রফুল ইয়াদাইন করবে তার সালাত হবে, তার নেকি বেশি হবে, কেননা প্রত্যেকবার রফুল ইয়াদাইন করার জন্য 10 টাকা নেকি পাওয়া যায়। কিন্তু আপনি বললেন কি, খবরদার রফুল ইয়াদাইন করা যাবে না, ওরা যেন পাখির মতো উড়তে চায়। বলে যে এভাবে কি যেন করে, পাখির মতো তারা যেন উড়তে চায়। তার মানে সে এই সুন্নাতকে প্রত্যাখ্যান করলো, সে বিরোধিতা করলো। এই যে পায়ের সাথে মনে করেন পা মিলাতে হবে, এটা সুন্নতি পদ্ধতি। কিন্তু আমাদের বাংলাদেশে এক শ্রেণীর বিদআতি আলেম তারা বলতেছে যে তারা পায়ের সাথে পা মিলায়, যারা আহলে হাদিস এইভাবে পাকে ফাঁক করে দেয়, এইভাবে দাঁড়ায়। কি বলেন, আহলে হাদিসের লোকরা কখনো এইভাবে দাঁড়ায়, লম্বা করে পা করে দাঁড়ায় না। তার মানে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সুন্নাতকে প্রত্যাখ্যান করা। একজন মানুষ পায়ের সাথে পা না মিলালে সে একটা সুন্নাতকে আমল করলো না, সুন্নাতের উপর আমল করলো না, কিন্তু কঠোর ভাবে তারা নিষেধ করছে, খবরদার পায়ের সাথে পা মিলাবে না, কেননা পায়ের সাথে পা মিলালে বেয়াদবি হয়ে যাবে। তার মানে সুন্নাতের বিপরীতমুখী সে কথা বললো।